আমার মতো কারা, কারা এমন গরিব আছো যারা সিঙ্গারা টাকার অভাবে কিনে খেতে পারো না? তাদেরকে বলছি এভাবে সহজ উপায়ে সিঙ্গারা বাসায় বানিয়ে খাও। এভাবে সহজভাবে সিঙ্গারা বানিয়ে খেলে টাকা খরচ হবে না। তো আমি সিঙ্গারা বানার জন্য ডোটা আগে রেডি করে নিব। সেজন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিব লবণ আর তেল। এটা ভালো করে আমি মেখে নিব। তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এটা ভালোভাবে মেখে ঝরঝরা করে নিব। একদম এভাবে দেখতে পাচ্ছ তোমরা আমি কিভাবে নেড়েচেড়ে নিচ্ছি, কিভাবে ঝরঝরা করেছি। দেখছো? এমন করতে পারবে তোমরা? দেখো দেখো। তারপর আমি এখানে পানি ঢেলে দিব পরিমাপ মতো। তোমরা পানি ঢেলে দিবা আমার মতো করে। তারপর আমি এটা ভালোভাবে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে নিয়ে একটা ভালো করে ডো বানিয়ে নিব। দেখেছো কিভাবে ডো বানিয়ে নিতে হয়? তোমরা এইভাবে নিবা, ঠিক আছে? তারপরে আমি আবার এখানে তেল দিব। তেল দিয়ে এটা আমি ভালোভাবে রেস্টে রাখবো। তাহলে এই ডোটা অনেক সুন্দর নরম হবে। ঠিক আমি যেমন যেমন করে ডো তৈরি করছি তোমরা এইভাবে ডো তৈরি করে নিবে, ঠিক আছে? না হলে তোমাদের সিঙ্গারা ভালো হবে না, মজা হবে না। এই দেখো আমি কিভাবে গোল করে রেখে ঢাকনা দিয়ে নিলাম। তারপরে এগুলো নোংরা হলো পরিষ্কার করে নিব। এইভাবে সাথে সাথে তোমরা পরিষ্কার করে নিবে, তাহলে রান্নাঘর পরিষ্কার থাকবে। তারপরে এদিকে আমি প্যানের মধ্যে তেল দিচ্ছি। তেল দিচ্ছি কারণ এটা হচ্ছে আমি আলু রান্না করে নেব। এই দেখো দেখেছো কি সুন্দর করে আমি আলু কেটেছি। এগুলো আমি সুন্দর করে রান্না করে নিব। আর এখানে রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা ছিল। এটা আমি ভালোভাবে দিয়ে দিয়েছি। দেখেছো? তারপর পরিমাপ মতো লবণ, হলুদ, তারপর হচ্ছে এখানে জিরার গুঁড়া, পরিমাপ মতো একটু মশলা দিব। তারপর সুন্দরভাবে এটা নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে নিয়ে তারপরে এখানে আমি একটু কাঁচামরিচ ঢেলে দিব। দেখেছো কি সুন্দর কুচি কুচি করে কাঁচামরিচ কেটে নিয়েছি। তারপর আবার নেড়েচেড়ে নিব। এখানে ঢাকনা দিয়ে দিব। তারপর এখানে নোংরা হয়েছিল আবার একটু পরিষ্কার করে নিব। না পরিষ্কার করলে রান্নাঘর অপরিষ্কার থাকবে, দেখতে বাজে লাগবে। সেই জন্য কাজ করার সাথে সাথে রান্নাঘর পরিষ্কার করে নিবে। তারপর আমার এখানে আলুগুলো হয়ে গিয়েছে। দেখেছো কি সুন্দর হয়েছে, কি সুন্দর কালার, কি সুন্দর দেখতে। উহ, দেখেই যেন খেতে ইচ্ছে করছে। তারপর আমি এখানে এখানে আমি সিঙ্গারাগুলো ভালোভাবে তৈরি করে নিব। সেজন্য এখানে আমি একটু ময়দা গুলিয়ে নিব, কারণ সিঙ্গারার ওইখানে দিতে হবে। তারপর আমি এই তো রুটির মতো বেলে নিয়েছি। রুটির মতো বেলে এটা কেটে অর্ধেক করে নিব। নিয়ে এখানে সুন্দর করে ময়দাগুলো লাগিয়ে দিব। আমি জানি আমার চেয়ে অনেকেই ভালো ভালো সিঙ্গারা বানাতে পারো, কিন্তু দেখো আমি কিভাবে সিঙ্গারা বানাই। তারপরে এই তো আলুগুলো আমি কি সুন্দর করে দিয়ে দিয়েছি। এই দেখেছো কি সুন্দর সিঙ্গারা? তোমরা এরকম বানাতে পারবে? তারপরে আবার আরো একটা সিঙ্গারা বানিয়ে নিব সুন্দর করে। এই দেখেছো কি সুন্দর তিনকোনা। এগুলো আমি ফ্রিজে রেখে দিব। সেজন্য আমি এগুলো ভালোভাবে বানিয়ে নিচ্ছি। একটা একটা করে সিঙ্গারা বানিয়ে নিব। বেশি বেশি করে আলু ঢুকিয়ে দিব। দেখেছো অল্প খরচে কি সুন্দর সিঙ্গারা বানিয়ে খাওয়া যায় বাসায়। টাকা যারা খরচ করতে চাও না, যারা আমার মতো গরিব, তারা এভাবে বাসায় সিঙ্গারা বানিয়ে খাবে। এই দেখো আমি কিভাবে সিঙ্গারা বানাচ্ছি, তোমরাও ভালোভাবে দেখে নাও। আর যারা যারা সিঙ্গারা লাভার তারা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কে কে সিঙ্গারা খেতে পছন্দ করো। আর অবশ্যই আমার বাসায় চলে এসো, আমি সিঙ্গারা বানিয়ে খাওয়াবো তোমাদেরকে। আর আমার মতো যারা অলস, তারা একবারে এভাবে সিঙ্গারা বানিয়ে ফ্রিজে ঢুকে রাখবে। আর বিকাল হলে সুন্দরভাবে ভাজে খেয়ে নিবে সস দিয়ে। সাথে ১ কাপ চা অবশ্যই রাখবে, অবশ্যই দুধ চা রাখবে। এই দেখো কি সুন্দর আমি ফ্রিজে ফ্রোজিং করে রাখছি। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।